ওয়াকিল, নিয়ামাল মাওলা ওয়া নি'মাল নাসির। আমরা আল্লাহর উপর চূড়ান্ত ভরসা রাখি, আল্লাহর সাহায্য চাই এবং আল্লাহর জন্য মরতেও চাই, জীবন দিতে চাই। আল্লাহর হুকুমে এই মানবতার জন্য আমরা জীবন দিতে চাই। এই জীবন দেওয়াকে গৌরবের মনে করব যদি মানুষের অধিকারের জন্য লড়াই করে আল্লাহ তাআলা আমাদেরকে করবেন। সম্মানিত ভাইরা, আপনারা আজকে চলে যাবেন, কিন্তু একটা শপথ নিয়ে যান যে জীবনে নিজে কোনো অন্যায় করবেন না, আর কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন। যদি এই শপথ নিতে পারেন, সুস্থ জীবন, সুন্দর পৃথিবী, তাহলে আল্লাহর ওই কালাম, এই কালামের কেরামতি দেখবেন ইনশাআল্লাহ। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। এখন যারা দেশ শাসন করছেন, 8 তারিখ যখন আমাদের উপদেষ্টা মহোদয়ারা যখন শপথ নেন, আমার পাশের চেয়ারে বসা ছিলেন একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি আমাকে জিজ্ঞেস করতেছেন, এটা কি দেখলাম? আমি বললাম, আপনিই বলেন। তিনি বললেন, এইটাই মিরাকল, এইটাই আল্লাহর পুত্র। আমি বললাম যে এখানে আমাদের কারো কি কোনো বড় অবদান আছে? তিনি বললেন, না, সমস্ত অবদান আল্লাহ। তো সেই তখন বললেন, তো এখন এটা ভুলে যাচ্ছেন কেন? এখন সিংহের ভাগ পাটোয়ারা নিয়ে ঝাপটি করেন কেন? সেই আল্লাহকে ভয় করুন, যে আল্লাহ মহাবিপদ থেকে এই জাতিকে রক্ষা করেছেন। হঠকারিতা করে জাতির কপালে এরকম মহাবিপদ ডেকে আনবেন না, তাহলে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। পরিশুদ্ধ হন, সৎ পথে চলুন, দুর্নীতিকে কঠোর হস্তে দমন করুন, চাঁদাবাজি নির্মূল করুন। কথা দিচ্ছি, আমরা 18 কোটি মানুষ আপনাদেরকে সাহায্য করব। কিন্তু জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে চললে এ দেশের জনগণ এবং আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শক্তি দান করুন। বাংলাদেশ ইনশাআল্লাহ মুক্ত হবে, তবে হয়তো তার জন্য আরো বড় কোনো ত্যাগ স্বীকার করতে হবে। আমি সবাই